আসসালামু আলাইকুম, হুজুর কে আসছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই হুজুর কেমন ভালো আছেন? আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছি। আচ্ছা, তাহলে গতদিন কি পড়া দিয়েছিলাম মনে আছে? জি হুজুর। জি হুজুর। জি, তাহলে যারা যারা বলবেন প্রথমে হাত উঠান, এরপরে একে একে বলবেন আর হাত হুজুর নামাবেন। আমি শেষে বলবো ইনশাল্লাহ। হাত উঠান, হাত উঠান। তাহলে এনামুল হক মাহি ভাই পড়া বলবে না, আর আমাদের ভুইয়া সাহেব পড়া হুজুর বলবে বলবো না। বলবো হুজুর। না, ভুইয়া সাহেব হাত উঠেছে বাস। জি মাহি ভাই কি বলছেন? জি বলবো হুজুর। হাত উঠান। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে মামুনুর রশিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এমন কিছু হরফ আছে যে আপনার হরকত জের জবর জবর থাকলেও তার উচ্চারণ আকার হয় না, এরকম হরফ 8টি। ঠিক আছে, কিন্তু কথাটা তো গোছালো হলো না। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, ঠিক আছে, তো জবরের উচ্চারণ আকারে জি এটা তাকে বলে নেবেন। জি, আচ্ছা, একটু ভুল হয়েছে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, জবরের উচ্চারণ আকার, হুম, কিন্তু এমন 8টি হরফ আছে তার উচ্চারণ আকার হয় না। জবর হরফ থাকা 8টি হলো সত্ত্বেও। সদ্দ ত, জবর থাকা সত্ত্বেও আকার মানে হয় না। হুম, সদ্দ তজা খর আইন গয়েন কফ। আইন হবে না হুজুর, গয়েন হবে, গয়েন কফ। হুম, খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। র জবর র, র র জের রি, র পেশ রু, র রি রু। সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, স সি সু। দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ পে জ জের জি, জ পেশ জু, জ দি জু। গইন জবর গ, গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। কব জবর ক, কব জের কি, কব পেশ কু, ক কি কু। জি মাশাআল্লাহ। হাত নামায় ফেলেন, সানোয়ার ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম বিসমিল্লাহির আসসালাম। রহমানির রহিম। হরকতের উচ্চারণ দ্রুত করতে হয়। আহ, জবরের উচ্চারণ আকারের মতো হলেও আরবি 8টি হরফে আকারের মতো উচ্চারণ হয় না। যেমন সদ দত ত জ গইন কফ খ র। খ জবর খ, খজের কি, খপিস খু, খ খি খু। র জবর র, রজের রি, র পিস রু, র রি রু। সদ জবর স, সজ্জের সি, সদ পেশ সু, স সি সু। দত জবর জ, দজ্জের জি, দত পেশ রু, দ দি দু। ত জবর ত, তজের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জজের জি, জ পেশ জু, জ জি জু। গইন জবর গ, গইনজের গি, গইন পেশ গো, গ গি গু। কব জবর ক, কবজের কি, কব পেশ কু, ক কি কু। জি মাশাআল্লাহ, হাত নামায় ফেলেন। ভুইয়া সাহেব।
বলেন ইসরাফিল ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আইন জবর আ, এটা তো আইন হবে না, এটা আইন হবে না তো। আবার আইউ বলে না, পড়া খুব একটা ভালো হয়নি। এনামুল হক ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ইসল ভাই হাত নামে ফেলেন। জি হুজুর, বলতেছি এখানে এক জবর এক, এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। তো এখন এটার মাঝে 8টি রয়েছে, যেটা উচ্চারণ আকার না হয়ে ওইটা একটু ডিফারেন্ট হয়। এটা হচ্ছে যেমন খ জবর খ, খ জের খি, খ খি, খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ খি খু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। তারপরে হলো স জবর স, স জের সি, স পেশ সি, স সি সু। দ জবর দ, দ দ জের দি, দ পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। গইন জবর গ, গইন জের গই, গইন পেশ গু, গ গি গু। কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ক কি কু। জি মাশাআল্লাহ, হাত নামে ফেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলী আকবর ভাই। জবর যে পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আরবি জবরের উচ্চারণ আর মতো হয়, কিন্তু আরবি 8টি হরফের মুদ্রা আর মতো হয় না। যেমন খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। র, র জের রি, র পেশ রু, র রি রু। সি, সদ পেশ সু, স সি সু। দ জবর দ, দ জের দি, দ পেশ দু, দ দি দু। ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু। দ জবর দ জের জি, দ পেশ জু, দ জি জু।